সরকারি নিয়মনীতির কোনো রকম তোয়াক্কা না করে কুমিল্লায় যত্রতত্র গড়ে উঠছে অসংখ্য অবৈধ ইটভাটা। মনোফালবী এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা এসব ভাটা গড়ে তুলছেন, অভিযোগ উঠেছে। এতে চরম হুমকিতে পড়েছে জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য। তো এটা ক্ষতিকার হইতে আছে ঠিকই, তো মানুষের শ্বাসকষ্ট বাইরে এটা সব কিছু সমস্যা হইতে আছে। এই যে বেরিক ফেল, এটা তো বাস্তব, এটা তো মিশা কিছু না। এগুলা সরকার যদি একটা পদক্ষেপ নেয় এগুলো নিষিদ্ধ করার জন্য ভালো হবে, পরিবেশ দূষিত হবে। ক্ষেতের পাশে ইট ভাটা থাকলে মানে ক্ষেতে কোনো আবাদ হয় না, ফসল নষ্ট হয়ে যায় এবং কাজ করলে হাতে পায়ে ইটের গিঠা কাটা লাগে। এই কারণে ক্ষেতের পাশে ইট ভাটা না থাকাটা ভালো। সরকারি অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধ এসব ইটভাটার কার্যক্রম চলে আসায় ভাটার বিষাক্ত কালো ধোঁয়া, গ্যাস ও ধুলায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার লোকজন। এ অবস্থায় জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হওয়ায় হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, বিনষ্ট হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অবৈধ ইটভাটাগুলো অবাধে পরিচালিত হয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এসব অনিয়ম দেখেও দেখছে না। অবৈধভাবে যে সকল জায়গায় যারা ইটভাটা করছে, যারা ক্ষতিগ্রস্ত করছে, অনতিবিলম্বে সেই ইটভাটাগুলি বন্ধ করা উচিত এবং ওই জায়গায় অনুমোদন দেওয়া উচিত যেটা সড়কের পাশে, ফসলি জমি নষ্ট হচ্ছে না, যেখানে বসতির হার খুবই কম, সেগুলি অনুমোদন দিলে। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে কুমিল্লায় 106টি ইটভাটা অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা 32টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে বন্ধ করেছি। প্রায় 15 থেকে 20 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান সব ইটভাটা কার্যক্রম চলমান রয়েছে। কুমিল্লা জেলাতে মোট অবৈধ ইটভাটার সংখ্যা প্রায় 106টি, এর মধ্যে প্রায় 32টির মতো বন্ধ আছে। আমরা যেগুলো অবৈধ ইটভাটা চালাচ্ছে তাদের প্রায় 8টা ইটভাটা ভাঙা হয়েছে। এর মধ্যে প্রায় 15 থেকে 20 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষা ও কৃষি জমি রক্ষায় বিশেষ করে ইটভাটা প্রতিরোধ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক। আপনারা জানেন যে আমাদের পরিবেশ সুরক্ষায় এবং আমাদের কৃষি জমির যে টপ সয়েল রক্ষায় আমাদের বিশেষ করে ইটভাটায় যে কৃষি জমির যে টপ সয়েল যে ব্যবহৃত হচ্ছে সেটা প্রতিরোধ করার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের গত এক সপ্তাহে কুমিল্লা জেলায় প্রায় 31টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে এবং আমরা এই ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কঠোর অবস্থানে আছি এবং আমাদের ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত তাদের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই অভিযান অব্যাহত রেখেছেন। ধন্যবাদ। এদিকে কুমিল্লায় 106টি ইটভাটার অনুমোদন কিভাবে দেওয়া হয় তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।